গুড মর্নিং এভরিওয়ান, বিলেটেড শুভ নববর্ষ সবাইকে। আমি তো এখন ডুমুরে ফুলের মতন ব্লগ দিই। আসলে কি বলতো, এরকম জঘন্য র্যাশ ভরা চেহারাটা নিয়ে না আর ক্যামেরার সামনে আসতে মন চায় না, তাই এখন ব্লগও খুব একটা দেওয়া হয় না। আর ব্যাঙ্গালোরের এবার গরমটা যা সহ্য করার মতন না, প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, এবছরের পয়লা বৈশাখটা আমাদের জন্য খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটা পরে জানতে পারবে। তো যাই হোক, নতুন বছরটা আমরা একটুখানি প্ল্যান করলাম যে সকালবেলা একটু পুজো দিয়ে শুরু করি, কারণ একটা মন্দিরে না আমাদের মানসা করা ছিল। তো সেই জন্য সেই মানসা, এটা হচ্ছে মানসা শাড়ি, তো সেই শাড়িটা নিয়ে আমরা চলে গেলাম পুজো দিতে। প্রচণ্ড গরম ছিল বাইরের ওয়েদারে, এর থেকে বেশি সাজগোজ করা মানে ইম্পসিবল। যে মন্দিরটা আমরা গেছিলাম, এই মন্দিরটা না প্রচণ্ড জাগ্রত। আর মানে বলো তো কি, যা যা উইশ করা হয় সবই মোটামুটি পূরণ হয়। আর তো আমাদেরও এরকমই মাঝে মাঝেই আমি কিছু না কিছু ঠাকুরের কাছে গিয়ে বলে রাখি, তো সেটা হয়ে গেলে পরে তারপর আমি গিয়ে পুজোটা দিয়ে আসি। আর এই মন্দিরে না আবার মুরগির বলি হয়, তোমরা জুম করলে বা পজ করলে একটু দেখতে পাবে ওখানটায় মুরগির মাথাগুলো। যাক, পুজো টুজো দিয়ে সুন্দর মতন বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড গরম। বাইরে কোনো খাবারের প্ল্যান করা হয়নি, কারণ আমার মম বাইরে খেতে পছন্দ করে না খুব একটা। তার জন্য মিনময় বললো বাড়িতেই তাহলে পরে মাটন বিরিয়ানি বানানো হোক। তো আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, খেয়ে নিয়েছিলাম একটুখানি ফল টল খেয়ে নিয়ে ওয়েট করছিলাম যে কতক্ষণে বিরিয়ানিটা রেডি হবে। ফাইনালি বিরিয়ানি এখন রেডি মানে লেয়ারিং হয়ে গেছে, লেয়ারিং হয়ে এখন চলে যাচ্ছে দমে। কিছুক্ষণের মধ্যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো। আর বলো তো কি, মিনময় প্রচণ্ডই ভালো বিরিয়ানিটা বানায়। ইভেন ও সব রান্নাই খুব ভালো পারে, তার মধ্যে বিরিয়ানিটা বেস্ট একদম। আমাদের বাড়িতে এক সমস্যা, আমার মা খায় না চিকেন, আমি খাই না মাটন। তো তার জন্য ডিসাইড করা হলো যে মাটন বিরিয়ানিটাই হোক, আমি অ্যাটলিস্ট আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিব। আর সাথে আমার খাওয়ার জন্য ও একটুখানি চর্বির বড়া বানিয়ে দিয়েছিল, আর সাথে তো রায়তা ছিলই। তো ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো তাহলে পরে মামিও মাটন বিরিয়ানিটা ভালো করে খেতে পারবে, কারণ চিকেন একদমই খায় না আমার মা। সো এই ছিল আমার লাঞ্চ, মানে আমাদের লাঞ্চ। তো যাই হোক, এই বছর সেভাবে আমরা কিছুই শপিং করিনি, বাইরে কোথাও ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বা ঘুরতে যাওয়ারও কোনো প্ল্যান করিনি। তাই ভাবলাম বিকালবেলায় গিয়ে একটা নোজপিন কিনি। নাকটা অনেক দিন ধরে ফাঁকা ছিল, আমার মুখে নোজপিন ছাড়া না খুব বাজে লাগে দেখতে। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখ। তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।